দুর্গাপুরে থেকে এরকম ইয়াকনি পোলাও খাবে, তার সাথে স্টার্টারে যদি এরকম তারিয়াকি ফিশ থাকে, আর ডেজার্টে যদি এরকম একটা রাসমালাই চিজ কেক থাকে, তাহলে তো ব্যাপারটা জমেই যায়, তাই না? চলো বেশিক্ষণ আর সাসপেন্স রাখবো না। আমি এসেছিলাম নাটমেগে। নাটমেগ হচ্ছে একটা মডার্ন মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, যেটা অবস্থিত হচ্ছে সিটি সেন্টারে। এক্সাক্ট লোকেশনটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তার আগে ভিতরের ডেকোরেশনটা দেখে নাও। ডেকোরেশনটা প্রচন্ড অ্যাস্থেটিক এবং একটা কুল অ্যান্ড কাম ভাইব অ্যাড করছিল। মকটেল কাউন্টারটাও বেশ সুন্দর দেখতে। দেখো ইন্টেরিয়ার আর এক্সটেরিয়ার দুটোই বেশ সুন্দর। এবার খাবারের কোয়ালিটি এবং টেস্টে দেখা যাক। চলো ভিতরে দেখি মেনু কি কি আছে। ইন্ডিয়ান, চাইনিজ, নর্থ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল সবই ছিল। আর ছিল ভ্যারাইটিস অফ মকটেলস। আমরা নিয়েছিলাম ফ্রেশ স্ট্রবেরি মিক্সড বেরি একটা মকটেল, যেটা খেতে দারুন রিফ্রেশিং ছিল। তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। প্রত্যেকটা সিপে স্ট্রবেরি অ্যান্ড বেরিজ গুলো যেন বাস্ট করছিল। সবার প্রথম স্টার্টার নিয়েছিলাম তারিয়াকি ফিশ। এদের সব আইটেমের সাথে এরা একটা কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস দিয়েছিল এবং পাপড় ভাজা এবং বাদামের চাটনি। পাপড় ভাজা বাদামের চাটনির থেকে এই যে ড্রিঙ্কসটা ভাই, লঙ্কা মাখানো নুন মাখানো, জাস্ট ফাটাফাটি খেতে, একদম মাস্ট ট্রাই আইটেম হচ্ছে এটা। ঠিক আছে, চলো এবার তারিয়াকি ফিশটা দেখি। তারিয়াকি ফিশটা একটা সত্যি কথা বলি, এই তারিয়াকি ফিশটা আমি প্রত্যেকবার ওখানে গেলে খাবো। সত্যি বলছি, টেস্টটা আমি ঠিক করে ডেসক্রাইব করতে পারবো না, বাট যদি একটুখানি বলি, ট্যাঙ্গি এবং মাছের যে সুইটনেসটা, ওটা জাস্ট ফাটাফাটি লাগছে। ইটস এন অ্যাডিকশন। যদি তুমি এটা একবার খাও, তুমি বারবার খেতেই থাকবে। ঠিক আছে, দেখো তোমরা সবাই জানো আরু কিন্তু ফিশের পোকা, তো এটা তো খেতে পারবে না, তাই জন্য ওর জন্য নিয়েছিলাম ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গারটা কেন নিয়েছিলাম? ভিতরের ফিশটা আরুকে খাওয়ানোর জন্য। তো ফিশ ফিঙ্গারটাও ট্রাই হয়ে গেল আমাদের। ফিশ ফিঙ্গারটা যখন আমি মেয়োনিজে ডিপ করে জাস্ট ফার্স্ট বাইটটা নিলাম, ভাই ভিতরে গিয়ে জাস্ট মেল্ট হয়ে গেল। সত্যি বলছি, পিওর ভেটকি, পিওর ফিশ ফিঙ্গার ভাই। আর ফিশের কোয়ালিটিটা দেখে নাও, দেখলেই বুঝতে পারছো ফিশের কোয়ালিটি। বাট হ্যাঁ, একটু অয়েলি ছিল, বাট খেতে অসাধারণ ছিল ভাই। আমি জানি আমার ভিডিওগুলো দেখলে তোমাদের লোভ লাগে, বাট কিছু করার নেই। তোমাদেরকে নতুন নতুন জায়গার সন্ধানও তো দিই। তো ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট তিনটেই করে দিও। এখানে দেখো আরু কত এনজয় করে একদম ফিশটা খাচ্ছে ভিতর থেকে বের করে করে। ঠিক আছে, আমার কাছে এখন এটাই হ্যাপিনেস, আরুকে হ্যাপি দেখা। আর একটা কথা না বললেই নয়, আই হিউজ থ্যাংক ইউ টু ওয়ানি, আমার ওয়াইফ। কারণ কি, আমি যখনই রেস্টুরেন্টে ভিডিও বানাই, আমি তো আরামসে খাই, ভিডিও বানিয়ে দেয়, বাট এই যে স্ট্রাগলটা আরুকে নিয়ে, ও বসে খাওয়া এবং এক হাতে আরুকে ধরে এক হাতে খাওয়া, আমি বুঝতে পারি কতটা প্রবলেম ও ফেস করে, বাট তাও হাসি মুখে আমার ভিডিওগুলো সাপোর্ট করে। তো থ্যাংক ইউ পুপু, সবসময় আমার সাথে থাকার জন্য। তো চলো মাটনের কোয়ালিটিটা এবার বলি। মাটনটা সফট ছিল এবং এই মিক্স রায়তার সাথে যখন ইয়াকনি পোলাওটা মাখিয়ে পড়ে, যখন আমি ফার্স্ট বাইটটা মুখে তুললাম, মুখের ভিতরে গিয়ে জাস্ট ফ্লেভারস গুলো বাস্ট করলো। এটাকে বলে এক গাল সুখ। এর আগে আমি কখনো ইয়াকনি পোলাও খাইনি এবং ইয়াকনি পোলাও কেমন খেতে আমি জানি না। আমার বেশ ভালো লাগলো। তোমরা যারা যারা ইয়াকনি পোলাও খেয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আমার সাথে শেয়ার করো। মাটনটা অত্যন্ত সফট ছিল। আমি এমনিও সব জায়গায় মাটন খাই না, বাট এখানের মাটনটা আমার বেশ ভালো লেগেছিল। লাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে এদের সিগনেচার স্টাইল ডেজার্ট, যেটার নাম হচ্ছে রসমালাই চিজ কেক। তোমরা কিন্তু একবার এটা খেয়ে আসতে পারো। আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। নাটমেগের খাবারের কোয়ালিটি এবং ডেকোরেশন অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর লাগে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।